মৃত্যু থেকে বাঁচার জন্য আপনি যতই চেষ্টা করেন পারবেন না। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা যদিও সুরম্য অট্টালিকায় তোমরা অবস্থান করো না কেন, মৃত্যু তোমাকে লাগাল পাবে, মৃত্যু থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে মৃত্যুর ব্যাপারে অসংখ্য অগণিত আয়াত আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ বলেন বান্দারে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। ভাইয়ার আমার, যত বড় সম্মানী মানুষ হোক সেও মরতে হবে, আর যে একেবারে নিম্ন পর্যায়ের মানুষ হলেও মরতে হবে। আল্লাহর পয়গম্বর মারা গেলেন, মারা যাওয়ার পর সাহাবায়ে কেরাম একেবারে বিশ্বাস করতে চায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেউ যদি নবীর মৃত্যুর সংবাদের কথা আমার কাছে বলো, তার শরীর থেকে মাথাটা আমি বিচ্ছিন্ন করে ফেলবো। হযরত ওমর মানতে চান না, না আল্লাহর পয়গম্বর ইন্তেকাল করতে পারে না। ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম একেবারে আল্লাহর হাবিবের ইন্তেকালে পাগল করা হয়ে গেলেন। কিন্তু একজন মুরব্বি মানুষ আল্লাহর পয়গম্বর যাকে বেশি ভালোবাসতেন এবং আল্লাহর কাছে যার মর্যাদা এই উম্মতের সবার চেয়ে বেশি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়ায় গেলেন। তিনি দাঁড়াইয়া একটা ভাষণ দিলেন। ভাষণটা হলো মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত ওয়া মান কানা হযরত আবু বকর বলেন, এই তোমরা যারা মুহাম্মাদের গোলামি করতা, মুহাম্মাদের পূজা করতা, তোমরা মনে রাখো মুহাম্মদ মারা গেছে, তিনি আর দুনিয়াতে ফিরে আসবে না। সুতরাং তার গোলামি আর আমরা যদি আল্লাহর গোলামি করে থাকি, আমি আল্লাহর গোলাম, তাহলে মনে রাখো আল্লাহ কোনদিন মৃত্যুবরণ করবেন না। ফা ইন্নাল্লাহা লা ইয়ামুত, আল্লাহ জীবিত, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ মৃত্যুবরণ করবেন না। তো আবু বকরের বক্তব্য শুনে সাহাবায়ে কেরাম শান্ত হলেন। তো সাহাবায়ে কেরাম উনারা একেবারে অধৈর্য হয়ে গেলেন, মেনে নিতে পারছিলেন না যে রাসূল মারা গেছেন। তো এই এর দ্বারা বোঝা গেল যদি সম্মান হবে একেবারে নিম্ন পর্যায়ে যে হাজির থাকতে হবে।